হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেখেন একটা লোন নিয়ে আসছি। আমি অনেক সুন্দর একটা লোন। এই লোনটা হলো কাতান ওড়না দিয়ে একটা লোন। এই লোনটা অনেক সুন্দর, দেখেন মাল্টি কালার লোনটা। এটা ওড়নাটা হচ্ছে কাতানের ওড়না। দেখেন অনেক সুন্দর একটা জামা। যদি ভালো লাগে আপনি ইনবক্স করলে আমার কাছে জামাটা পাবেন। অনেক সুন্দর। দেখেন জামাটা আমি লম্বা হলো 46 ইঞ্চি লম্বা, কিন্তু আমার জামার কাপড়টা হচ্ছে 46 ইঞ্চি। সেই জন্য আমি টুকুর জয়েন্টের জন্য কাপড়টা রেখে কাটতেছি। আমি নিচে ঘেরটা হয়েছে 26 ইঞ্চি আর হিপটা হয়েছে 13 ইঞ্চি। 42 দিয়ে জামাটা কাটলাম। আর উপরে একটু জয়েন্ট দিতেছি আমি 2 ইঞ্চি সেলাই করে। এই জয়েন্টটা দিতেছি এই জন্য যে উপরে 2 ইঞ্চি সেলাই করে, সেলাইটা চলে গেলে 46 ইঞ্চি জামাটা আমার টিকবে। এই তো আমি জয়েন্টটা দিলাম। আমার জামা কাটা শেষ হয়ে গেল গা। এখন আমি হাতা কাটবো। দেখেন আমার জামা কাটা শেষ। আর এই দেখেন ওনারা অনেক সুন্দর। এই যে হাতাটা কাটতেছি আমি, হাতাটা 4 ভাঁজ করে হাতাটা আমি কাটবো। দেখেন হাতাটা আমি 4 ভাঁজ করতেছি। হাতাটা 4 ভাঁজ করে এই 4 ভাঁজ করা শেষ। এখন আমি কাটতেছি 18 ইঞ্চি আর হাতার মুখটা 11 ইঞ্চি। এই যে হাতা কাটা শেষ হয়ে গেছে আমার। এখন আমি সালোয়ারটা কাটবো। সালোয়ারটা হলো ফিতা দিয়ে সালোয়ার। এখন আমি একটু কোমরটা বের করে দেখেন কোমরটা বের করতেছি। কোমরটা এখানে সাইড থেকে বের করলাম। কোমরটা হলো 26 ইঞ্চি কোমরটা নিচ্ছে আমি। 26 দুগুণে 52 কোমরটা নিলাম। এই যে মাঝখানটা কাটতেছি, কেটে এখন সাইড করে এখন আমি এটা সাইড থেকে ফিতা বের করবো। সালোয়ারটা ফিতা দিয়ে প্যান্ট সালোয়ার। দেখেন আমি এই যে সাইড থেকে ফিতাটা বের করতেছি আমি। এই যে ফিতাটা বের করলাম সাইড থেকে। এখন আমি এটা 4 ভাঁজ করে দেখেন আমি 4 ভাঁজ করে কাটতেছি। এই যে বাড়তি কাপড়টা কেটে ফেলতেছি। বাড়তি কাপড়টা দরকার নেই আমার। এই জন্য আমি এটা সাইড থেকে 13 ইঞ্চি পায়ের মুখটা রেখে আমি এটা কলির কাপড়টা কাটলাম। এই যে কাটা হয়ে গেছে আমার। দেখছেন একদম সহজ কাটা। আপনারাও দেখেন, দেখে শিখেন। এই পর্যন্ত।